আচ্ছা, দেখেন, আমরা ক্যান, কান্ট পড়লাম, কুড, কুডেন্ট পড়লাম। তাহলে আমরা 2 রকম পড়া হলো আমাদের। আরো বাকি আছে আমাদের 3 রকমের। এর মধ্যে আরেকটা হচ্ছে শুড। শুড মানে হচ্ছে, ধরতে পারেন, অবশ্যই, মানে একটা কাজ আপনার করতেই হবে এরকম টাইপের। এখানে যেরকম দিছে যে উচিত, এরকম আর কি। যদি থাকে কোন একটা কাজের সাথে যদি আপনার উচিত থাকে, তো সেখানে আপনার শুড বলবে, SHOULD, শুড। আর যদি না হয় তাহলে শুডেন্ট, এটা বলবে। মানে আই উইল ইট, এখানে উইল এর জায়গায় আই উইল শুড বসবে। আই ওন্ট ইট এর জায়গায় আই শুডেন্ট ইট। আচ্ছা, পড়ি আমরা যে আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুডেন্ট ইট, আমার খাওয়া উচিত না। শুড আই ইট, আমার কি খাওয়া উচিত? শুডেন্ট আই ইট, আমার কি খাওয়া উচিত না? হোয়াট শুড আই ইট, আমার কি খাওয়া উচিত? হোয়াট শুডেন্ট আই ইট, আমার কি খাওয়া উচিত না? বুঝতে পারছেন সবাই, মানে শুডের ব্যবহারটা, স্টুডেন্টের ব্যবহারটা কেমন করে ব্যবহার হচ্ছে এটা? জি জি জি। ক্যান আর কান্ট মানে হচ্ছে বর্তমানে বা ভবিষ্যতে কিছু পারা না পারা। কোড, জি, কোডেন্ট মানে হচ্ছে অতীতে কিছু পারা বা না পারা। পারা না পারা। আর শুড দিয়ে হচ্ছে কোন একটা জিনিস করা আমার জন্য উচিত বা আবশ্যক, যখন বুঝবো আমরা তখন এই শুড বলবে। এটার কোনো কালের প্রয়োজন নেই। না না, এখানে আপনাদের কোনো কালের প্রয়োজন নেই। এখানে কোনো কালের প্রয়োজন নেই। ঠিক আছে? আচ্ছা, আপনাদের আরো আছে। তারপরে হচ্ছে যে ইউ শুড ইট, তোমার খাওয়া উচিত। ইউ শুডেন্ট ইট, তোমার খাওয়া উচিত না। শুড ইউ ইট, তোমার কি খাওয়া উচিত? শুডেন্ট ইউ ইট, তোমার কি খাওয়া উচিত না? হোয়াট শুড ইউ ইট, তোমার কি খাওয়া উচিত? হোয়াট শুডেন্ট ইউ ইট, তোমার কি খাওয়া উচিত না? হি শুড ইট, তার খাওয়া উচিত। হি শুডেন্ট ইট, তার খাওয়া উচিত না। শুড হি ইট, তার কি খাওয়া উচিত? শুডেন্ট হি ইট, তার কি খাওয়া উচিত না? হোয়াট শুড হি ইট, তার কি খাওয়া উচিত? হোয়াট শুডেন্ট হি ইট, তার কি খাওয়া উচিত না? রাশেদ শুড ইট, রাশেদের খাওয়া উচিত। রাশেদ শুডেন্ট ইট, রাশেদের খাওয়া উচিত না। শুড রাশেদ ইট, রাশেদের কি খাওয়া উচিত? শুডেন্ট রাশেদ ইট, রাশেদের কি খাওয়া উচিত না? হোয়াট শুড রাশেদ ইট, রাশেদের কি খাওয়া উচিত? হোয়াট শুডেন্ট রাশেদ ইট, রাশেদের কি খাওয়া উচিত না? উই শুড ইট, আমাদের খাওয়া উচিত। উই শুডেন্ট ইট, আমাদের খাওয়া উচিত না। শুড উই ইট, আমাদের কি খাওয়া উচিত? শুডেন্ট উই ইট, আমাদের কি খাওয়া উচিত না? হোয়াট শুড উই ইট, আমাদের কি খাওয়া উচিত? হোয়াট শুডেন্ট উই ইট, আমাদের কি খাওয়া উচিত না? ইউ শুড ইট, তোমাদের খাওয়া উচিত। ইউ শুডেন্ট ইট, তোমাদের খাওয়া উচিত না। শুড ইউ ইট, তোমাদের কি খাওয়া উচিত? শুডেন্ট ইউ ইট, তোমাদের কি খাওয়া উচিত না? হোয়াট শুড ইউ ইট, তোমাদের কি খাওয়া উচিত? হোয়াট শুডেন্ট ইউ ইট, তোমাদের কি খাওয়া উচিত না? দে শুড ইট, তাদের খাওয়া উচিত। দে শুডেন্ট ইট, তাদের খাওয়া উচিত না। শুড দে ইট, তাদের কি খাওয়া উচিত? শুডেন্ট দে ইট, তাদের কি খাওয়া উচিত না? হোয়াট শুড দে ইট, তাদের কি খাওয়া উচিত? হোয়াট শুডেন্ট দে ইট, তাদের কি খাওয়া উচিত না? রাশেদ এন্ড খালেদ শুড ইট, রাশেদ এবং খালেদের খাওয়া উচিত। রাশেদ এন্ড খালেদ শুডেন্ট ইট, রাশেদ ও খালেদের খাওয়া উচিত না। শুড রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদের খাওয়া উচিত। শুডেন্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদের খাওয়া উচিত না। হোয়াট শুড রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদের কি খাওয়া উচিত? হোয়াট শুডেন্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদের কি খাওয়া উচিত না? এখানেও শুড নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে শুডেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে হু দিয়ে আছে এখানে কিছু, যে আপনাদের WH কোশ্চেন আছে, এগুলোই আগে পড়া। আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা কি প্র্যাকটিস করতেছেন, শুরু করছেন প্র্যাকটিস আপনারা? জি করছি। হুম। সবাই করছেন? স্যার আমি আমি একজনের সাথে নিয়ে রাজধানী ভর্তি করলাম, সে তো এখন ক্লাসেই থাকতে পারছে না, খুব ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা, দেখেন, মানে এইখানে কিন্তু আপনাদের কাউকে জোর করে আনা হয় নাই। আপনারা কেউ ছোট না এখানে। মানে জি এইখানে সবাই নিজের ইচ্ছায় আসছেন, নিজের কোন একটা আগ্রহ নিয়ে আসছেন এখানে, যে আমি ইংরেজিটা শিখবো, শিখে আমি এই কাজটা করব। একটা আগ্রহ নিয়ে আসছেন এখানে। এখানে আপনাদের জোর করার কেউ নাই। আপনারা ছোট না যে বাপ মা ধরে এখানে ভর্তি করায় দিছে, এমন না। নিজের ইচ্ছে আসছেন, তো নিজের আগ্রহ নিজেই পড়া লাগবে। পড়া লাগবে প্রত্যেক দিন। আপনার জন্য যেরকম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আপনার জন্য এরকম ইংরেজি পড়া ফরজ বানায় নেওয়া লাগবে 3 মাসের জন্য, 3 থেকে 4 মাস। আপনার জন্য এটা ফরজ বানায় নেওয়া লাগবে যে যেমন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরকম আমার
দুনিয়া কেমন হয়ে গেল আমার জন্য, ইংরেজি গুলো পড়া লাগবে আমার। কারণ এখানে আসছেন, শুধু শুধু তো সময় নষ্ট করে লাভ নাই। 3 মাস 4 মাস খুব একটা বেশি সময় না, 3-4 মাসের মধ্যে ইনশাল্লাহ সম্ভব ভালো একটা পর্যায়ে পৌঁছার জন্য। কিন্তু এর জন্য আপনাদের সবচাইতে মূলই হচ্ছে যেগুলো পড়া থাকবে সেগুলো মুখস্থ করা আর প্র্যাকটিস করা। প্র্যাকটিসের জন্য এখানে আপনারা যারা আছেন আর যারা যুক্ত হবে আপনাদের সাথে, সবাইকে নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা নিজেরাই, আমি বলছিলাম যে গ্রুপে দিবেন যে আমি এই টাইমে ফাঁকা আছি, এই টাইমে কে ফাঁকা আছেন, যে টাইমে ফাঁকা আছেন বলেন, বা কে কোন টাইমে ফাঁকা আছেন তো বলে দিলেন আপনারা। তো আপনারা ওইভাবে ম্যানেজ করে প্র্যাকটিসটা করলেন। যেন আমরা এডুকেশনের পক্ষ থেকে তো একটা সময় হলে তখন আপনাদের আমরা একটা করে দিব আর কি। তো সেটা আমরা কবে করে দিব, আপনারা যদি সেই আশায় থাকেন তাহলে তো আপনারা পিছিয়ে যাবেন। সেই দিকে আপনাদের চিন্তা ভাবনা না করে, এডুকেশন কবে দিবে না দিবে সেই দিকে চিন্তা ভাবনা না করে আপনারা নিজেরাই একটা ব্যবস্থা করে নেন, নিজেরা প্র্যাকটিস শুরু করতে থাকেন। আর আপনাদের গ্রুপের মধ্যে দেখেন আপনাদের কিন্তু আজকে অনেক পড়া হয়ে গেছে, 3 ধরনের বাক্য পড়া হয়ে গেছে, মোট 4 ধরনের বাক্য। এগুলো যদি আপনি মিলান, আপনি মোটামুটি কথা বলার জন্য মোটামুটি হয়ে যায় আপনার। এই সকল কথাবার্তা দিনের মধ্যে 100টার মধ্যে আপনার 20-30টা কথা এই টাইপের কথাবার্তাই আসে। আর সামনে আরো 2 রকম আছে, ওগুলো দিচ্ছি না, ওগুলো অল্প পড়া, কিন্তু ওইগুলো থাকুক, ওগুলো কালকে পড়ি আমরা এগুলো সহ। আর আমাদের ওই যে ইংরেজি বাংলা যেগুলো আছে, এগুলা ইংরেজি বাংলা এখন থেকে আমি পড়াই, অন্য টিচার যিনি পড়ান আপনাদেরকে বলে দিবে না। ক্লাসে যেরকম শুরুতে বলে দেওয়া হয়, এরপর একটু একটু শোনা হয় বা পরের দিন শোনা হয়, এরকম আর বলা হবে না। এখন এটা আপনারাই বলবেন, যদি কোনো ভুল হয় তাহলে হচ্ছে যিনি থাকবেন তিনি ধরায় দিবেন আপনাদের। এখন থেকে আর এটা বলা হবে না আপনাদেরকে। তো ভালো মতো চেষ্টা করবেন, ভালো মতো পড়বেন, যেগুলো আপনাদের পড়া হয়েছে এখনো খুব বেশি পড়া হয় নাই। তো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলেই দেখেন আজকে আমরা পড়ে ফেলছি, অল্প একটু হয়েছে। চাইলে আজকে পড়াটা শেষ করে দেওয়া যায়, যেরকম পড়া সামনের 2টা সেম পড়া। তো আপনাদের জি যদি স্যার। পড়া দেই কিছুই মনে হবে না আপনাদের। কিন্তু এরপরও দিচ্ছি যে না, থাকুক আজকে এই পর্যন্ত, আগামীকাল আমরা শেষ করে ফেলবো, মানে আগামী ক্লাসে। শুধু শুধু কিন্তু প্র্যাকটিসের জিনিস মূলত আমরা আজকে মূলত আমরা এই 3টে শব্দের ব্যবহার শিখলাম। হ্যাঁ, এই 3টাই ক্যান, কুড। হ্যাঁ, ক্যান, কুড আর হলো শর্ট। আহ, তো এই 3টাই আপনারা ভালো মতো প্র্যাকটিস করেন আগের সবগুলো দিয়ে, যা যা পড়ে আসছেন সবগুলো দিয়ে। ওখানে আপনারা যেরকম ভার্বস ফর ডেইলি রুটিন যেটা আছে না, আচ্ছা ওটা দরকার নাই, ওটার সাথে মিলানো লাগবে না। এমনিতে যত ধরনের প্র্যাকটিস আছে নিজেরা করেন, বেশি না আপনারা একটা বিশেষ ঘন্টা। করে স্যার যেইগুলো আছে এইগুলোই যদি আমরা এক একটা শব্দ 5-10 বার করে পড়ি, মোটামুটি মুখের অনেকটা জড়তা কেটে যাবে হ্যাঁ, আর মুখে জড়তা প্যাটার্নটা কেটে আমাদের যাবে। ভালো হবে। মুখের জড়তা কাটানোর জন্য দেখেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিসটা হচ্ছে অন্যজনের সাথে। যদি নাও পান, যে কেউ পাচ্ছেন না, আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন, তাও সম্ভব। কিভাবে? যে নিজের থেকে একটা বাংলা তৈরি করেন এই টাইপের, এখানে যে পড়াগুলো আছে এগুলো তৈরি করে সেগুলো আপনি নিজে থেকে বলেন। তো বলতে হবে আপনার একটু আওয়াজ করে, মনে মনে বললে হবে না, আওয়াজ করে বলা লাগবে। আপনি একটা বাংলা নিজে থেকে বানান, বানান এটা আপনি বলেন। বললে কিন্তু অনেক কিছু, এখন আপনাদের অনেক কথা আপনার শেখা হয়ে গেছে, আপনাদের সামনে আরো শেখা হবে। আমরা এখন থেকে ধরেন যে আমাদের 2 দিন বা 2 ক্লাসে দেখা যাবে যে একটা করে শীট শেষ হচ্ছে, সামনে এক ক্লাসে 1 শীট, পরে দেখা যাবে যে এক ক্লাসে 2 শীট শেষ হয়ে যাচ্ছে। তো আপনার যদি এইগুলো জানা না থাকে তখন কিন্তু আপনারা পারবেন না, কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য তখন পারাটা, বুঝতে পারছেন? তো সেজন্য একটু প্র্যাকটিস করেন আপনারা, প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ, প্র্যাকটিসটা নিয়মিত করেন আপনারা। এই আজকে পড়ার মধ্যে কার কোনো জিজ্ঞাসা আছে আপনাদের? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আর বলবেন। ক্লাসটা জয়েন করতে আচ্ছা সমস্যা নেই, ভিডিওটা দেখে নিয়ে সমস্যা নাই। খুব বেশি পড়া, আজকে পড়া প্রথম সহজ যে বলা শুধুমাত্র। ক্যান ক্যান অতটা কি হবে? আচ্ছা, ক্যান মানে হচ্ছে পারা, ক্যান পারা। আর কান্ট, পারা আর না পারা। ক্যান আর কান্ট ব্যবহার হয় হচ্ছে বর্তমান আর ভবিষ্যতের জন্য, মানে আপনি কোন একটা জিনিস পারেন বা পারবেন, এটার জন্য ক্যান আর কান্ট। আর যদি না, মানে অতীতকালের জন্য যে আপনি পারতেন একটা সময়, পারতেছিলেন, বা আপনি, এটার জন্য হচ্ছে আপনার কোড, কুডেন্ট, এটা আসবে। আর আপনার জন্য একটা কাজ করা উচিত, মানে কাজ আসবে, কাজের পরে যদি উচিত শব্দটা আসে তখন সেখানে আপনার শুড, SH ও ইউডি, মানে ও SH ও ইউএলডি, শুড, এটা আসবে আপনার।
উচিত, শুড শুডেন্ট, উচিত উচিত না। এই। আর কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, কারো জিজ্ঞাসা নাই আপনাদের? তো ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই। প্র্যাকটিস করবেন। এখন কিন্তু খুব তাড়াতাড়ি পড়া হবে। দেখা যাবে যে ক্লাস চলে যাচ্ছে আপনাদের। অলরেডি দেখেন কয়টা ক্লাস আছে। এটা সম্ভবত আপনাদের 13তম ক্লাস, সম্ভবত, মানে আমার কাছে এটা 13তম ক্লাস। তো 13টা ক্লাসের মধ্যে আপনি একটু চিন্তা করেন যে আপনার কতটুকু আপনার নিজের মধ্যে পরিবর্তন আসছে। আমরা হয়তো খুব বেশি আপনাদেরকে পড়ায় দেয়নি, কিন্তু আপনাদের কিন্তু অনেক ফর্ম পড়ায় দেওয়া হয়েছে। সেটাই চিন্তা করেন আপনার মধ্যে কতটুকু পরিবর্তন আসছে আজকে থেকে। সামনে 1 মাসের মধ্যে আপনাদের কতটুকু পরিবর্তন হয় সেটা আপনাদের চিন্তা করা লাগবে, সেটার জন্য প্র্যাকটিস করা লাগবে। তো সময় যেহেতু দিচ্ছেন, একটু ভালো মতোই সময় দেন, সিরিয়াস ভাবে সময় দেন, প্র্যাকটিস করেন। প্র্যাকটিসটা বারবার বলতেছি, কারণ কোনো ভাষায় প্র্যাকটিস ছাড়া শেখা সম্ভব না। যে কোনো ভাষা, আপনি যদি বাংলা ভাষাও না বলেন, আপনি বাংলা ভাষা ভুলে যাবেন। 1.5 বছরের মধ্যে আমি আমার আঞ্চলিক অনেক ভাষা, মানে অনেক জিনিসের নাম ভুলে গেছি। এগুলো বাড়িতে মাঝে মধ্যে ফোন দিয়ে শোনা লাগে, কারণ বলা নাই, কিছু নাই, ভুলে গেছি। এরকম অনেক জিনিস, শব্দ নিজের মাতৃভাষায় যেখানে ধরেন যে একটু ভুলে যাওয়ার মতন, সেখানে অন্য ভাষা তো যে কোনো ভাষা প্র্যাকটিস প্র্যাকটিস না থাকলে আপনি হবে না আপনার। একলা একলা তো গ্রুপে গ্রুপ খুলছে অনেকে, কিন্তু গ্রুপে কেউ নক দেয় না, ঘুরে আসে না। আপনাদের শুধু মেসেজ নক, দেয়। দেখেন আপনারা প্র্যাকটিস করার জন্য কিন্তু এই যে দেখেন ক্লাসের জন্য একটা সময় লাগে। তো আপনারা ক্লাস করবেন, ক্লাসের জন্য একটা সময় আলাদাভাবে করে 1 ঘন্টা সময় বের করে ক্লাস করা লাগে একটু ফ্রি হয়ে। প্র্যাকটিসের জন্য কিন্তু এরকমের দরকার নাই। আপনারা কাজ করতেছেন, কাজের মধ্যে প্র্যাকটিস করতে পারেন। আপনারা সৌদিতে যারা থাকেন কি করতে পারেন, যে আমরা এই নামাজটা যে আছে, এই নামাজের আগে 10 মিনিট আমরা যেরকম মাদ্রাসায় করতাম, যে আমরা মানে কিছু বই আমাদের এমন থাকতো, কিতাব থাকতো, যেগুলো আমরা পড়তামই হচ্ছে নামাজের টাইমে। আজান দিলে নামাজের আগ পর্যন্ত হতেছে ওটা আমরা পড়তাম। আপনারা ঠিক করেন যে দিনে 2 ওয়াক্ত নামাজ বা 3 ওয়াক্ত নামাজের যে টাইমটা আছে, নামাজের আগে পরে 10 মিনিট 15 মিনিট করে আপনারা, তার নামাজের পরে একটু সময় এদিক সেদিক যাই, তো ওই টাইমে তো আপনারা প্র্যাকটিস করলেন। এরকম কোনো প্র্যাকটিসটা হয়ে যায় আপনাদের। এই এই আর কি। একলা একা একা করতে হবে। এটাই। করেন, এক একা লাখ একা লোক করতে যদি খুব করতে পারেন, 1 লাখ লোক করতে পারেন, সমস্যা তো নেই। আপনি বাংলা বানান, নিজে নিজে বাংলা বানান, যদি আপনি করতে পারেন, করলেন, করতে হবে। এই। পাঁচজন মিলে করলে তো এটা একটু ভালো হয় বেশি। আচ্ছা আচ্ছা, আপনাদের তো 3টা পড়া হচ্ছে, আপনাদের একটা পরীক্ষা নেওয়া উচিত না ছোটখাটো এইখানে? জি সেটা পড়া হলো আপনাদের, হতেছে ধরেন জি, পরীক্ষা দেখি নিলে তো এটা ভালো হয়। 3টা বা ভালো ছিল আরো পড়া। 2-3টা পড়ে যদি পরীক্ষা নেওয়া দরকার আপনাদের। স্বাভাবিকভাবে আমাদের নিয়ম হচ্ছে প্রথম দিকে 1 মাস পরে, পরের দিকে প্রতি সপ্তাহ বা 2 সপ্তাহ পর পর পরীক্ষা নেওয়া। দেখি সেটা দেখা যায়, কথাবার্তা বলে জানাই দেবো। ঠিক আছে। জি, পরীক্ষা হলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ক্লাস আজকে এই পর্যন্তই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে। আচ্ছা।